মুক্তেশ্বরের প্রধান মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি। ভিতরে হয়তো ছবি বা ভিডিও অ্যালাউ নয়, যেমন সব মন্দিরে থাকে। দেখা যাক। মন্দির দর্শন করলাম, দেখুন চলে এসেছি সামনেই। এটা হচ্ছে পার্সিমন ফল, খেয়ে দেখি কেমন। বাহ, বেশ টেস্ট, কিন্তু টক মিষ্টি দুটোই আছে। তো এই প্রথম খেলাম, আমাদের ইচ্ছা এখানে একটু মাল্টার জুস খাবো, আর গুড়াসও আছে, মানে রডোডেনড্রনও আছে। তো দুটোই একটু করে টেস্ট করে দেখার ইচ্ছা। দেখুন এইটাই হচ্ছে পার্সিমন ফল, বেশ ভালো, একবার তো টেস্ট করাই যায়। এখানেই আমরা দেখুন জুস খাওয়ার জন্য এসেছি। একটা মালটা আর একটা গুড়াস, দুটোই কিন্তু টেস্ট করব। সবচেয়ে বড় ব্যাপার, এত রিমোট জায়গা, কিন্তু এখানে দেখুন বারকোড আছে, অর্থাৎ আপনি ডিজিটালিও পে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো উঠে গেছি গাড়িতে। মালটাটা এত অপূর্ব লাগলো, আমার তো রডোডেনড্রন পছন্দ, আমি আগেও খেয়েছি, তো ভেবেছিলাম ওটাই বেশি ভালো লাগবে, এটাই ভাবনাটা ছিল। কিন্তু মালটার টেস্ট এত ভালো, এত ফ্রেশ, ভাবা যায় না। এখানে এলে কিন্তু অবশ্যই রেকমেন্ড করলাম, একবার খেয়ে দেখবেন উত্তরাখণ্ডে এসে মালটার জুস। তো গাড়িতে তো উঠে পড়েছি, চলুন সোজা আপাতত যাব হলদওয়ানির দিকে। চলুন যাই, নদীটা দেখে খুব ইচ্ছা করলো, নদীর ধারে একটু নাচবো। চলুন যাওয়া যাক। কালসা সুন্দর ছোট্ট নদী বয়ে যাচ্ছে। জানি না আমার গলার আওয়াজ আসছে কিনা, এত স্রোত যে গলার আওয়াজ না আসাটাই স্বাভাবিক। দেখুন কি সুন্দর জায়গাটা, আর নদীর স্রোত দেখুন। দেখুন কত বড়, প্রথমত বড়, তার উপর পাতার প্যাটার্নগুলোও অন্যরকম, ভেতরটাও কিন্তু অন্যরকম, আর কুঁড়িগুলোও সেরকম, বিশাল বড় বড় কুঁড়ি। যে ছোট্ট একটা ঝর্ণা, চলে এসেছি সেখানে। তবে এবার গাড়িতে উঠে পড়বো।
যাওয়ার রাস্তায় দেখুন যেমন ভীমতাল দেখেছিলাম, ফেরার রাস্তাতেও কিন্তু আমরা ভীমতাল অবধি পৌঁছে গিয়েছি, হলদওয়ানির অনেক কাছে চলে এসেছি। চলুন একদম পৌঁছে যাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। পাহাড়ের লেয়ারগুলো দেখছেন কি অপূর্ব লাগছে না? কত রকম রং, একই তো পাহাড়, অদ্ভুত লাগে। এটাই ভীষণ অদ্ভুত লাগে, ভীষণ সুন্দর লাগে। আমরা তো যাচ্ছি হলদওয়ানি। দেখুন এখান থেকে দিল্লি 289 কিলোমিটার দেখাচ্ছে। কাঠগোদামও খুবই কাছে, প্রায় এসে গেছি বলা যায়। বাড়ি ঢুকে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। ডিনার খেতে এসছি, জঙ্গল ফিয়েস্টা, ভীষণ সুন্দর সাজানো গোছানো। আর তো কি, কালই ট্রেনে উঠবো, তাই আজকে একটু এনজয়মেন্ট। দেখুন অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, তাই একটু ঘুরে ঘুরে দেখছি। যদিও আমরা ভিতরে বসেছি, বাইরে বসিনি। বাইরে বসারও কিন্তু ব্যবস্থা আছে। আর বাইরের প্রকৃতি দেখুন, একদম নিস্তব্ধ। এখানে তো আমরা যেখানে আছি আপনারা আগে দেখেছেন, তো ওদের পরিচয় আর নতুন করে করাচ্ছি না। আমাদের ডিনার চলে এসেছে, খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে পরে কথা হবে। চলে এলো ফেরার দিন। দেখুন আমরা উঠে পড়েছি বাসে, আমাদের হলদওয়ানি থেকে দিল্লি। এই স্লিপার বাসগুলো খুব ভালো, তো বাসে করে আমরা চলে যাব আনন্দ বিহার। সেখান থেকে দেখা যাক কিভাবে আমরা পৌঁছই নিউ দিল্লি। আমাদের বাস আনন্দ বিহার নামিয়ে দিয়েছে ভোর প্রায় 4:30। আমরা দেখুন মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। 6টায় মেট্রো শুরু হয় এখানে, তো আমরা অপেক্ষা করছি। দেখি, একদম প্রথম মেট্রোটা করেই আমাদের চলে যাওয়ার ইচ্ছা আছে নিউ দিল্লি। মেট্রোয় উঠে পড়েছি। দেখুন এখানকার মেট্রো ব্যবস্থা বেশ অন্যরকম, ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব, সেটা শুনলাম এই আনন্দ বিহার থেকেই যেটুকু একটু অপরিষ্কার, বাদবাকি কিন্তু মেট্রো বেশ ঝাঁ চকচকে। ভোর হচ্ছে, আমরা একটু পরেই যমুনা নদী বেরোবো, সেটা আপনাদের দেখানোর ইচ্ছা আছে। আজকেই আমাদের ট্রিপের লাস্ট দিন বলা যায়। বিকেল 5টায় রাজধানী আছে, রাজধানী করে আমরা ফিরবো, তো সেই ক্ষেত্রে আজকেই লাস্ট দিন বলা যায়। দেখুন বলতে বলতেই চলে এসেছে যমুনা নদী। কুয়াশা এখনো সেভাবে আলো ফোটেনি, তো পেরোচ্ছি যমুনা নদী। আজকে আমাদের কুমায়ুন যে ট্রিপ চলছিল, আজকে শেষ করলাম। ভালো থাকবেন প্রত্যেকে, আর জানাবেন পুরো ট্রিপটা কেমন লাগলো। শেষ করতে একটু সময় লাগলো, তার জন্য আমি দুঃখিত। আসছে নতুন ট্রিপ, প্রত্যেকে ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন।